সুস্থতা মধ্যে তারা আছেন, এই সংবাদটুকু আপনাদেরকে পরিবেশন করলাম। I am grateful to you, especially Pratap Bhai and all of you, that you have given me a chance of participating in this holy satsang. পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তিনি পুরুষোত্তম। আমাদের বহু ভাগ্য গুণে উই আর ফরচুনেট এনাফ যে আমরা তাঁর শ্রীচরণে আশ্রয় লাভ করেছি। আমরা তাকে জীবনের প্রিয়তম বলে মনে করি। তার থেকে আপন আর কেউ আমাদের কাছে নাই। তিনি পরম দয়াল। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা একদিন কথায় কথায় বলছেন যে ঠাকুরের সম্বন্ধে কি বলবো, একটা কথাই বলতে হয় যে তিনি পরম দয়াল। আমরা তাঁর যে নীতিবিধি এগুলি যত নিষ্ঠা সহকারে পরিপালন করে চলব, ততই তাকে আমরা উপলব্ধি করব। তিনি আমাদের পরম আপনজন। ঠাকুর বলছেন যে তিনি অত্যাজ্য, তাকে ত্যাগ করা যায় না। তিনি সব থেকে আপন। তিনি থাকলে সব থাকে। আমরা দুনিয়াতে এসেছি বাবা মায়ের মাধ্যমে। আমাদের পেরেন্টস আমাদের কাছে প্রিয়, তাকে আমরা ভালোবাসি। আমাদের আপনজন যারা আছেন তাদেরকে আমরা ভালোবাসি। সেই ভালোবাসাটা কেউ আমাদেরকে বলে দেয়নি। None has taught us to love parents. Normally we love them. এটা যেমন সত্য, it is axiomatic truth, সেরকম ঠাকুরের প্রতি ভালোবাসাটা ওই রকম করে আমরা যদি আপন করে নিই, তাহলে আস্তে আস্তে আমরা ঠাকুরের হয়ে উঠব। ঠাকুর তিনি চান যে আমি সর্বতোভাবে তাঁর হয়ে উঠি। আমাদের আচার আচরণ, অভ্যাস, ব্যবহার, চিন্তা, চলন প্রতিটি ক্ষেত্রে আমরা শ্রী শ্রী ঠাকুরকেই পরিবেশন করব। আমাদের জীবনের আলাদা কোনো এনজয়মেন্ট নাই ঠাকুরকে বাদ দিয়ে। শ্রী শ্রী ঠাকুরের একটা মেসেজে বাণী আছে যে লাভ দাই লর্ড উইথ অল দাউ হ্যাস্ট ফর হিজ ওয়েল বিং, ক্যাপিটাল এইচ। যে আমার যা কিছু আছে সব নিয়ে আমি তাকে ভালোবাসবো তাঁরই স্বস্তি সম্বর্ধনার জন্যে। সেখানে আমার কিছু প্রাপ্তির আশা থাকবে না। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে ঈশ্বর জানেন কার কি প্রয়োজন। তাই তুমি প্রতিটি যা কিছুতে
তাকেই অন্বেষণ করো। যিনি আমার প্রয়োজন জানেন, তার কাছে আমার কিছু চাওয়ার নেই। সেই জন্য প্রত্যাশা পীড়িত হয়ে তার কাছে এলে তাকে পাওয়া যাবে না। অপ্রত্যাশী হতে হবে। ময়ি সর্বাণী কর্মাণি সংন্যাস্য অধ্যাত্ম চেতসা নিরাশী নির্মম ভূত্তা যুদ্ধস্য বিগত জন। নিরাশী নির্মম হয়ে আসতে, যে নিরাশী নির্মম, যার ঈশ্বরের কাছে কোনো চাহিদা নেই, কোনো প্রত্যাশা নেই, কোনো আকাঙ্ক্ষা নেই, তার সব প্রাপ্তি নর্মালি ঘটে যায়, চাইতে হয় না। একটা শিশু প্রয়োজন তার মা জানে, শিশু জানে না। মাই প্রয়োজন বুঝে শিশুর যত্ন করে। তিনি সবসময়, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর সবসময় তাঁর দয়ার দৃষ্টি আমাদের প্রতি আছে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, তুমি যতখানি তাঁর হয়ে উঠবে, ততখানি তাঁর ভালোবাসাটা তুমি অনুভব করতে পারবে। তা না হলে তিনি হাজার ভালোবাসলেও আমি তা অনুভব করতে পারবো না। ঠাকুরের একটা বাণী আছে, কারে ভালোবাসতে এসে বাসলি ভালো তুই কারে, প্রতিদানেও ফলটি পেলি মজলি নিয়ে তুই যারে। যে আমরা পৃথিবীতে এসেছি তাকে ভালোবাসার জন্য, তিনি আমাদের জীবন দিয়েছেন। এই জীবন তার কাজে নিয়োগ করাই আমার ধর্ম। আমার আপনজন অনেক থাকতে পারে, কিন্তু সবই আজ আছে কাল নেই। একমাত্র পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরই সবসময় আমার সঙ্গে আছে। তিনি সবসময় আমাদের আগলে ধরে আছেন, রক্ষা করে চলেছেন। আমাদের কাজ হচ্ছে যজন যাজন ইষ্টভীতি সস্তৈনী সদাচার, তিনি যেগুলি পালন করতে আমাদের দিয়েছেন, যে নীতিবিধিগুলি অনুসরণ করার কথা তিনি বলেছেন, সেগুলি আমাদের প্রাত্যহিক জীবনে আমরা যত অনুশীলন করব, ততই আমরা প্রতিটি মুহূর্তে তার দয়াকে অনুভব করতে পারব। শ্রী শ্রী দাদা একটা কথা প্রায়ই বলে থাকেন, সেটা হচ্ছে প্রশ্নহীন আনুগত্য। যে আনুগত্যটা, অ্যালিজিয়েন্স আনকোয়েশ্চেনেবল, সেখানে কোনো প্রশ্ন নয়। তিনি যা বলে দেবেন তাই আমায় করতে হবে, বিনা আপত্তিতে, বিনা ওজরে। আমাদের ভালো মন্দ সম্বন্ধে আমরা অবহিত নই। আমাদের দৃষ্টি দেওয়ালের ওপারে কি আছে দেখতে পায় না। 5 সেকেন্ড পরে কি ঘটবে আমরা জানি না। এই জ্ঞান বুদ্ধি বিবেচনা নিয়ে আমরা আমার অথবা আমার প্রিয়জনদের কতটুকু ভালো করতে পারব, সেই জন্যে আমি যদি সিনসিয়ারলি ঠাকুরের নীতিবিধিগুলি পরিপালন করি এবং আমার পরিবার পরিজনকে সেই পালনে অভ্যস্ত করে তুলি, তাহলে
সবাই আমরা ফ্রি অফ অ্যাংজাইটি আমরা জীবনযাত্রা নির্বাহ করতে পারব, উদ্বিগ্ন হতে হবে না। যার নির্ভরতা যত বেশি, তার উদ্বিগ্নতা বা অ্যাংজাইটি তত কম। যে দয়ালের দয়ার ওপর নির্ভরশীল সে কখনো উদ্বিগ্ন হয় না। ঠাকুর সত্যানুসরণে বলছেন যে তুমি যদি সত্য দেখে থাকো, বুঝে থাকো, তবে তুমি তাতে হারিয়ে না যাওয়া পর্যন্ত স্থির থাকতে পারবে না। আমাকে হারাতে হবে। হারাতে মানে আই ওয়ান্ট টু লুজ মিসেলফ উইদিন হিম, তার মধ্যে আমি নিজেকে হারাতে চাই। এবং সেই ভালোবাসার ডিমনস্ট্রেশন আমরা আমাদের এই ভারতবর্ষে বহু দেখেছি। মীরা তার গিরিধারী লালকে ভালোবাসত। আমরা জানি যে শিবাজি তিনি রাজা ছিলেন, তার গুরু ছিলেন রামদাস। সেই রামদাসের শ্রীচরণে তার রাজ্য অর্পণ করে দিলেন। তখন গুরু রামদাস বললেন, তাহলে তোমার তো আর কিছু রইল না, তাহলে ভিক্ষা পাত্র নিয়ে তুমি বেরিয়ে পড়ো, মানুষের দ্বারে দ্বারে যাও আর গুরুর নাম প্রচার করো। তিনি তাই করেছিলেন, আর তাই করেই তিনি সর্বদিক থেকে সাকসেসফুল হয়েছিলেন। আমরা তো আমাদের জীবনে সব দিক থেকে সফলতা অর্জন করতে চাই, কি ব্যক্তিগত জীবনে, কি পারিবারিক জীবনে, কি সমাজ জীবনে আমরা সাকসেসফুল হতে চাই। আমরা আমাদের সীমিত জ্ঞান, বুদ্ধি, বিবেচনা দিয়ে আমরা সব সময় নির্ভুল পথে চলতে পারি না। প্রবৃত্তি, অভিভূতি আমাদেরকে মাঝে মাঝে অভিভূত করে ফেলে। এই যে কমপ্লেক্সগুলি, এই কমপ্লেক্স থেকে মুক্ত হওয়ার একটাই পথ, দ্বিতীয় কোনো পথ নাই, তা হচ্ছে প্রিয় পরমকে ভালোবাসা। অনুরাগে বৃত্তি কাবু, তার প্রতি যত অনুরাগ বাড়বে ততই বৃত্তি কাবু হয়ে যাবে। আর তা যদি না হয় তাহলে কখনো আমি কামের, কখনো ক্রোধের, কখনো লোভের, কখনো আত্মপ্রতিষ্ঠার। শ্রী ঠাকুরের একটা ছড়া আছে যে ইষ্ট স্বার্থী না হলে তুই, ইষ্টতন্ত্রী না হলে তুই বৃত্তিতন্ত্রী হবি, আর বৃত্তিতন্ত্রের অযুত টুকরোয় স্বাতন্ত্রহীন রবি। আমি যদি ইষ্টতন্ত্রী না হই তাহলে বৃত্তি আমাকে ছাড়বে না। I cannot be able to get rid of it. বৃত্তির হাত থেকে রেহাই পাবো না। সে সবসময় শিকারের আশায় ওয়েট করে আছে। ঠাকুর এক জায়গায় বলছেন যে সুরাগ যখন ব্যর্থ হয়, প্রবৃত্তি বা পেছটানের আকর্ষণে নিয়তি তখন খুঁটখুট করে হেসে ওঠে। আর সুডাকের নেশায় যখন পেছটান ব্যাহত হয়, তখন শত বিপর্যয়ের মধ্যেও পরমপিতা তার অভয় আশিস হস্ত উত্তোলন করেন। সেই জন্য তিনি ছাড়া আমার কেউ নাই, তাকে সর্বতভাবে আপন করতে হবে। আমাদের
শিক্ষা, আমাদের স্বাস্থ্য, আমাদের সমাজ, আমাদের স্ত্রী, পুত্র, পরিবার, পারিপার্শ্বিক সবাইকে নিয়ে আমাদের উদ্দেশ্য হচ্ছে ঠাকুরের করে তোলা, ঠাকুরের হয়ে চলা। ঠাকুর বলছেন, তুমি যদি তোমার পারিপার্শ্বিককে ইষ্টমুখী করে তুলতে না পারো, জীবন বৃদ্ধির অনুগামী করে তুলতে না পারো, তাহলে তুমি একা ভালো থাকতে পারবে না। আজকে ধরুন যে কঠিন একটা মারণ ব্যাধি সমগ্র পৃথিবীকে ছেয়ে ফেলেছে, এতে মানুষের থেকে মানুষের দূরত্ব বেড়ে গেছে। কেউ কারু ঘরে ঢুকতে পারছে না, সবাই একা হয়ে গেছে। কেউ কারোর সঙ্গে মিশতে পারছে না, কারোর সঙ্গে কথা বলতে গেলে মুখে ঢাকা দিয়ে কথা বলতে হচ্ছে। এই যে অসহনীয় পরিস্থিতি, আনবিয়ারেবল সিচুয়েশন, যেভাবেই হোক আজকে মানুষকে রিয়েলাইজ করতে বাধ্য করছে যে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বহুকাল আগে যা বলেছিলেন সেইগুলি পালন করাটা কত জীবনীয়, প্রাণদ, এবং এটা আমাদের জীবনকে সব থেকে রক্ষা করতে পারে। আজকে আমরা এটা রিয়েলাইজ করছি অনেকেই। পরম পূজ্যপাদ আচার্যদেব দাদা কথায় কথায় বলছিলেন একদিন যে গুরু ভাইরা, সৎসঙ্গীরা, তারা অ্যাফেক্টেড কম হয়েছে, তাদের সংক্রমণ কম হয়েছে। এটা কতখানি আশার বাণী যে আমরা ঠাকুরের নীতিবিধিগুলি তো সব পালন করতে পারি না, আমাদের হাজার রকম টান, পিচ টান, আমরা পারি না। সামান্য যেটুকু পালন করে চলেছি আমরা, তার ভেতর দিয়ে আমরা কতখানি মঙ্গলের অধিকারী হয়েছি, এটা আজকে রিয়েলাইজ করার সময় এসেছে। এবং সেদিন, এই কয়েকদিন আগে, এই ভারতবর্ষের এক বিশিষ্ট মানুষ পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার চরণে একটি চিঠি পাঠিয়েছিলেন যে এই দুর্যোগ, এটা একটা ক্যালামিটি, মানুষকে বিপর্যস্ত করে তুলেছে। মানুষের প্রাত্যহিক জীবন অসহনীয় হয়ে উঠেছে, সব দিক থেকে মানুষ সংকুচিত হয়ে যাচ্ছে। এই মেঘ কবে কাটবে? এই যে দুর্যোগের ঘন ঘটা কবে ক্লিয়ার হবে? দাদা বেশি কিছু বললেন না, শুধু বললেন যে আকাশ একসময় নির্মল থাকে, আবার একসময় দুর্যোগ আসে, ঝড় ওঠে, মানুষের জীবন কষ্টকর হয়ে ওঠে, আবার এক সময় সেই দুর্যোগ কেটে যায়, আকাশ নির্মল হয়ে যায়। সেইটুকু আমাদিকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। তিনি সবসময়ই আমাদের আশার বাণী শোনাচ্ছেন। ঠাকুর তার একটা ছড়ায় বলছেন যে উত্তর সাধক যদি তুমি পাও, তুমি মহাভাগ্যবান। এবং যিনি তোমার তে সবসময় নজর রাখেন এবং দয়া বিতরণ করে চলেন, তা আমরা সেই ভাগ্যবান যে ঠাকুর দয়া করে তার উত্তর সাধক রেখে গেছেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা তিনি আমাদের শিখিয়ে গেছেন
কেমন করে ঠাকুরের সেবা করতে হয়, ঠাকুরের পূজা করতে হয়, কেমন করে তার সাথে কথা বলতে হয়, কি আচরণ করতে হয়, আমরা কিছুই জানতাম না। কেমন করে দাঁড়াতে হয় তাও জানতাম না, কেমন করে বসতে হয় তাও জানতাম না। একদিন শ্রী বড়দা আমাকে বললেন, জানলি, বসতে জানলে সরতে হয় না, না বসতে জানলে উঠতে হয় না, আর দাঁড়াতে জানলে সরতে হয় না। মানে আমি যদি ঠিক দেখে শুনে বসি তাহলে আমাকে আর উঠতে হবে না, আর ঠিক মতো যদি দাঁড়াই তাহলে সরে যেতে হবে না। তাহলে আমরা তো কিছুই জানি না, সব তিনি শিখিয়েছেন, এখনো শেখাচ্ছেন আমাদের তিনি। পরম পূজ্যপাদ শ্রী বড়দা তার আচার আচরণের ভেতর দিয়ে কত রকমভাবে ঠাকুর কিসে খুশি হবেন সেইটি তিনি পরিবেশন করে গেছেন। তিনি সারা জীবন ধরে ঠাকুরকে খুশি করার চেষ্টা করেছেন, এবং তিনি যে ঠাকুরকে খুশি করার চেষ্টা করে গেছেন এইটাই তার ইষ্টকর্ম। এবং তার ভেতর দিয়ে আমরা এই যে মানে সব দিক থেকে অর্বাচীন মূর্খ, প্রকৃত আচরণ জানি না, তারা শেখবার চেষ্টা করেছি। এইটা আমাদের মহাভাগ্য যে আমরা তার সান্নিধ্য লাভ করেছি, আমরা তার দর্শন লাভ করেছি। আজকেও তেমনি পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী দাদা তিনি আমাদের প্রতিটা মুহূর্তে সেই প্রেরণা দিয়ে চলেছেন। এই 88 বছর বয়সেও তিনি নিজের সমস্ত ক্লেশকে উপেক্ষা করে আমাদের জন্যই বসে থাকেন, এবং আমরা যাতে ঠাকুরের হয়ে উঠি, ঠাকুরের সেবা পরিচর্যা এবং তার ইচ্ছাকে বাস্তবায়িত করতে পারি। ঠাকুর বলেছেন 10 কোটি দীক্ষার কথা, আমরা যাতে সেই প্রচেষ্টা নিরন্তর চালিয়ে যেতে পারি, আমরা আমাদের পারিপার্শ্বিক পরিবেশ সব মানুষকে যাতে ঠাকুরের শ্রীচরণ তলে নিয়ে এসে তার নীতিবিধি পরিপালনে অভ্যস্ত করে তুলতে পারি, যাতে একটা মানুষও যেন তার দয়া থেকে বঞ্চিত না হয়, কেউ যেন বলতে না পারে যে আমি অসহায়। ঠাকুর বলছেন তোমাদের আচার আচরণ দিয়ে প্রতিটি মানুষকে তোমরা সাহস দেবে, জীবন দান করবে, তাদেরকে আশার বাণী শোনাবে, ভরসা দেবে, তাদের সহায় সম্বল হয়ে উঠবে, যাতে তারা কেউ নিজেকে কখনো অপাঙ্ক্তেয় বা অসহায় বলে মনে না করতে পারে। তিনি আমাদিকে অশেষ দয়া করেছেন, এবং সেই দয়া আজকে সর্বত্র পরিবেশিত হচ্ছে। দেখুন সর্বত্র আজ কত মানুষ ঠাকুরের এই আদর্শে নিজেকে সমর্পিত করে তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে কত মানুষকে নিত্য যাজন করে যাচ্ছে, দীক্ষা দান করে যাচ্ছে, যাতে প্রতিটি মানুষ, আমাদের পরিচিত যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানে আছে, সবাইকে যাতে আমরা ঠাকুরের করে তুলতে পারি, এবং নিজেদের আচার আচরণগুলি যাতে পারফেক্ট হয়। ঘটনাক্রমে একটা কথা মনে পড়ল, শ্রী শ্রী দাদা একদিন কথা প্রসঙ্গে বলছেন যে ঠাকুরের কাছে বসে আছি, আমার মনে হলো ঠাকুর কিছু ভাবছেন। আমি জিজ্ঞেস করলাম ঠাকুরকে, আপনি কিছু ভাবছেন? ঠাকুর বললেন, ভাবছি। ভাবছি কি জানিস?
পারফেকশন। তিনি পারফেকশন চান। তাই আমরা যাতে সব দিক থেকে পারফেক্ট হয়ে উঠতে পারি। পরম পূজনীয় বাবাইদা একটা কথা বিভিন্ন জায়গায় বলে থাকেন, কথাটা খুবই মর্মস্পর্শী। সেটা হচ্ছে যে আমাকে দেখে বুঝুন ঠাকুর কেমন। আমি ঠাকুরের মানুষ, আমাকে দেখে বুঝুন ঠাকুর কেমন। কবে এই কথাটা আমরা সবাইয়ের কাছে উচ্চ স্বরে বলতে পারবো যে আমাকে দেখে বুঝুন ঠাকুর কেমন। আমাদের আচার আচরণ, চলাফেরা, চিন্তা চলন সেগুলি যাতে তেমনতর হয়ে ওঠে, সেই জন্য যজন যাজন ইষ্টভীতি পরায়ণ হয়ে আমাদের চলতে হবে। ঠাকুর বললেন ধর্ম ইজ অ্যান অপশন ইন টু লাইফ অ্যান্ড গ্রোথ। অপশন ইন হচ্ছে আমাদের ব্লাডে একরকম ফ্যাগোসাইটিস আছে যা জানকে মেরে দেয়, বহিরাগত। ধর্ম তাই। সুতরাং ধর্মকে পরিপালন করতে হয়, ধর্মকে পরিপালন করতে হয়। সেই জন্যে ধর্মেতে অন্ধবিশ্বাস নাই, বরঞ্চ ধর্মানুগ চলন মানুষের বিশ্বাসকে গভীর করে দেয়, চক্ষুষ্মান করে দেয়। ঠাকুর বলছেন, ঠাকুরকে একজন প্রশ্ন করলেন যে ঈশ্বরের দয়া কি সবাইয়ের প্রতি সমান, ইকুয়াল? ঠাকুর বললেন না, ইকুইটেবল। যে যেমন ঈশ্বরের প্রতি, ঈশ্বরও তার প্রতি তেমন। তাই আমরা ঠাকুরের হতে চাই। আমাদের জীবনে আর কোনো বাসনা নেই, কোনো প্রার্থনা নাই। পরম দয়ালের কাছে তো কিছু চাওয়ার নাই, শুধু একটা জিনিসই চাওয়ার আছে, দয়াল আমি তোমাকে চাই, আমি তোমার হতে চাই। এই প্রার্থনা আমরা নিয়ত করে যাব। জয় গুরু। দাদা আপনারা ভালো থাকুন, এই প্রার্থনা করি।